নমস্কার বন্ধুরা। তো এই মাসের 24 তারিখে অফিসিয়ালি লঞ্চ হতে চলেছে OnePlus Nord C4 Lite। তো ওই জন্য লঞ্চের আগে লাস্ট বারের জন্য আমরা ডিসকাস করবো যে ফোনটার মধ্যে কি ডিজাইন হবে, কি স্পেসিফিকেশন হবে আর কি প্রাইস হবে, আর যে দামে লঞ্চ হবে তো সেই দামে এটাকে সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখছেন এবারে যে Nord C4 Lite পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হবে নেভি ব্লু আর দ্বিতীয়টা হবে সিলভার কালার। এর পেছন দিকে আছে গ্লসি টাইপের প্লাস্টিক ব্যাক কভার, সাইডে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 8.1 মিলিমিটার আর ওয়েট 191 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামনিং রেট, 2100 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ এর সার্টিফিকেশন আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 6S Gen 3 প্রসেসর, যেটার সঙ্গে একটা ভেপার কুলিং চেম্বার আছে নর্ডের তরফ থেকে। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ওটা হলো সোনি লিথিয়া 600 সেন্সার, যার সঙ্গে মোস্ট প্রবাবলি আপনি পাবেন OIS এর অপশান। এই যে ফোনটা বলেছি টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা 8/128GB, দ্বিতীয়টা 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টটের অপশান। ব্যাটারির দিক থেকে 5500 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, যার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছর সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে দেখুন। এটা তো আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি 20,000 টাকার নিচে কনফার্ম এটা লঞ্চ হয়ে যাবে। আর এরপর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন আর বাংলাদেশে যখন এটা লঞ্চ হবে ধরে নিন 30,000 বাংলাদেশি টাকার আশেপাশে এটা লঞ্চ হবে। তো এবার সব ভিডিওতে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন আজ থেকে 1-2 মাস আগে একটা দারুণ ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছিল, আমি নিজে ওটা রিভিউ করেছিলাম। ফোনটার নাম হলো iQOO Z95, যারা আমার মতে মনে হয় 20,000 টাকার নিচে ওটা সবচেয়ে বেস্ট অলরাউন্ড স্মার্টফোন। তো আমি যদি iQOO Z9 এর সঙ্গে Nord C4 Lite এর কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ধরনের ডিফারেন্স নেই। প্রসেসর এই দিক থেকে iQOO নো ডাউট বেটার, কেননা iQOOর মধ্যে যে Dimensity 7200 সেটা নর্ডের মধ্যে যে আছে স্ন্যাপড্রাগন 6S Gen 3 তার থেকে অনেক বেশি পাওয়ারফুল। তাছাড়া ক্যামেরার দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কেননা এক্স্যাক্টলি সেম সেন্সার আর সেম ক্যামেরা সেটআপ আপনি পাবেন। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে নর্ড বেটার, কেননা নর্ডে আছে 5500 mAh ব্যাটারি আর 80 ওয়াটের চার্জার, নর্ডে আছে 5000 mAh ব্যাটারি আর 44 ওয়াটের চার্জার। স্পিকারের দিক থেকে দুটো ফোন সেম, OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তেমন দেখুন ভিডিও লাস্ট আমি যার সঙ্গে এটাই বলবো, এই যে 20,000 টাকার মধ্যে নর্ডের ফোনটা যে আসতে চলেছে আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের মধ্যে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন। কিন্তু হ্যাঁ, আপনার যদি মনে হয় কি এটা নাম্বার 1, হয়তো নাম্বার 1 নয়, কিন্তু হ্যাঁ নাম্বার 1 বা 2 এর মধ্যে যে কোনো একটা ডেফিনেটলি হবে। তো এবার আপনি যখন সমস্যা জানাবেন এই যে Nord C4 Lite যে 20,000 টাকার মধ্যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো ডিভাইস আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কিছু কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.